আমি একটা লাইন যোগ করবো, পরশুদিন সংস্কৃতির উচ্চস্থান, শিক্ষার জায়গা, বৃষ্টির জায়গা, এই রায়গঞ্জ ভোটের মেশিনে এর জবাব দেবে। এটা কোনো আক্রমণ নয়, এটা দেউলিয়া রাজনীতির নিকৃষ্ট পরিচয় এবং এটা তৃণমূলের মতো নোংরা দলের পক্ষে সম্ভব, যারা শাহজাহানকে, হামিদুর রহমানকে, ফিরহাদ হাকিমদের প্রোটেকশন দেয়, যে ফিরহাদ হাকিম বলে ইসলাম গ্রহণ করতে হবে। ভোট হবে আগামী পরশুদিন সনাতন সংস্কৃতির পক্ষে এবং ফিরহাদ হাকিম আর হামিদুর রহমানের ওই কথার বিরুদ্ধে। রায়গঞ্জ তার সনাতন ঐতিহ্য বজায় রেখে পদ্মফুলে ভোট দেবে। चलो चलो आगे चलो आगे चलो। দেখা যাক পুনরায় বিধানসভা কেন্দ্রটি উদ্ধার করতে পারে কিনা বিজেপি। কারণ 2021 সালের নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রটি বিজেপির প্রাপ্ত ছিল। বিজেপির প্রতীকে জেতা বিধায়ক কৃষ্ণ কল্যাণী পরবর্তীকালে তৃণমূল দলে যোগদান করেন এবং পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান হন। তার পরবর্তীকালে 24-এর নির্বাচনে তিনি আবার তৃণমূলের প্রতীকে দাঁড়ান এবং তার পূর্বে তিনি নিয়ম মতো বিধায়ক পদ থেকে রেজিগনেশন দেন এবং সেই প্রেক্ষাপটে যে উপনির্বাচন, সেই উপনির্বাচনে তিনি আবার দাঁড়িয়েছেন তৃণমূলের প্রতীকে। এখন দেখা যাক রেজাল্ট কী দাঁড়ায়। ধন্যবাদ।